আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদ ব্লগে। সো ঈদ আর ওর বাবা তো নামাজে চলে গেল, আর আমার সকালটা শুরু হয়েছিল রান্না দিয়ে। সো অল্প কিছু রান্না করেছিলাম ঈদের দিন, কারণ আমাদের রাতে দাওয়াত ছিল। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছিলাম। এরপর ঈদ আর ওর বাবা চলে আসলো নামাজ পড়ে। এরপর আমি চুনা কাবাব বানাচ্ছিলাম, অনেকদিন পর মনে হয় কাবাবটা বানালাম। আর কি রেগুলার একটা জিনিস না বানানো হলে মনে হয় ভুলেই যাই, এরকম আর কি। তো এরপর নূরকে একটু রেডি করে নিলাম। এই যে আমার প্রিন্সেস, সে তো নতুন ড্রেস পরে অনেক অনেক হ্যাপি। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমার ঈদ ড্রেস। এবার আমি অনেকগুলো ড্রেস কিনেছি, যেমন এথনিক থেকে একটা ড্রেস নিয়েছি। এবার ফার্স্ট টাইম আমি এথনিক থেকে একটা ড্রেস কিনেছি, খাদি থেকে নিয়েছি, গ্রিন স্ট্রিট থেকে দুটো ড্রেস কিনেছি। বাট এথনিকের এই ড্রেসটা আমি ঈদের জন্য কিনেছিলাম, বাট ঈদে এটা আমার পরাই হয় নাই। বাট ড্রেসটা অনেক অনেক সুন্দর। সারাদিন আমি এই খাদির ড্রেস পরে দিন কাটাইছি, বাট এই ড্রেসটা পরা হয় নাই। বাট পরবো ইনশাল্লাহ, যখন পরবো তোমরা তো দেখতেই পারবা। বাট ড্রেসটা অনেক অনেক সুন্দর। এরপর চলে গিয়েছিলাম আফরোর বাসায়। ওর বাসায় ব্রেকফাস্ট করেছি, ও খিচুড়ি রান্না করেছিল, গরু মাংস করেছিল। এরপর বাংলাদেশে ফোন দিলাম, বোনের ছেলেটার সাথে কথা বললাম। আর এই ফুটেজটা হলো রাতের বেলা, আমরা গিয়েছিলাম রিয়া ভাবির বাসায়। সো ভাবির বাসায় দেখা যায় প্রতিবার আর কি ঈদে যাওয়াই হয়, হয়তোবা দুপুরে যাওয়া হয়, নতুবা রাতে যাওয়া হয়। তো এবার আমাদের ডিনারের দাওয়াত ছিল। ভাবি অনেক অনেক কিছু রান্না করেছিল, আর অলওয়েজ ভাবির খাবার অনেক বেশি মজা হয়। সো এই ছিল আমার ঈদ ব্লগ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। বাই।